সন্ধ্যা হলে কিছু খেতে মন চায়। এদিকে চলছে আষাঢ় মাস, কিন্তু ভাদ্র মাসের গরম। বাইরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, এত গরম। ঈদের পর থেকে নো আউটিং নো সাজগোজ, যেমন ঘরে গরম তেমন বাইরে গরম। তো আজকে বাসায় তৈরি করে নিলাম থাই স্যুপ আর চিকেন অন্থন। অনেকদিন যাবতই ভাবছিলাম ঘরে তৈরি করব, আসলে গরমের জন্য একা একা এটা সেটা আসলে করা হয় না, একটুও ভালো লাগে না। তাই আজকে আর দেরি করলাম না, আজকে যেহেতু মন চেয়েছে তাই তৈরি করে ফেললাম। এদিকে আমার হাত দেখেই বুঝতে পারছেন, হাত দিয়ে ময়দা মাখছিলাম, আর এর মাঝেই আমি একটু একটু করে শ্যুট নেই। আমি কিন্তু প্রফেশনাল কোনো ভিডিও করি না, চাইলে এগুলো করতে পারি ঘরে। ডিএসএলআর ক্যামেরা থেকে শুরু করে সব কিছুই আছে স্ট্যান্ড, কিন্তু এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি। তো এই ভিডিও শ্যুটগুলোই নিই যা শুধু আমার নিজের মনের ভালো লাগার জন্য, নিজের পার্সোনাল ফেসবুক ওয়ালে এগুলো শেয়ার করে রাখি, জাস্ট মেমোরি করে রাখি। এই তো আমার এই ভাঙাচোরা আধো আধো রেসিপি ভিডিও কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। যাদের ভালো লাগে তাদেরকে আগেই ধন্যবাদ জানিয়ে দিচ্ছি। এই জন্য আজকে নিয়েছি 5টা ডিমের কুসুম, 2 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস, 2 কাপ কুচি করা মাশরুম। আমি এখানে ক্যান মাশরুম ব্যবহার করেছি, আপনারা চাইলে একদম তাজা মাশরুমটাও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এখানে লাগছে লেমন গ্লাস। লেমন গ্লাস ছাড়া কিন্তু থাই স্যুপের টেস্টটা পাওয়াই যাবে না। জুলিয়েট করে কেটে নেওয়া কিছুটা আদা, আর কিছু কাঁচামরিচ চেরা, অবশ্যই ভেতর থেকে বিচিগুলো ফেলে দেবেন। পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস। তারপরে এখানে ব্যবহার করেছি চিনি, তারপরে চিকেন পাউডার, কালারের জন্য একটুখানি অরেঞ্জ ফুড কালার, আর গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর টমেটো সসটা এখানে সামান্য দেখা গেল, পরে কিন্তু আরও 1.5 কাপ পরিমাণ এখানে অ্যাড করেছি। এগুলো সব কিছুকে উইংস দিয়ে একটু মেখে নেব। আর এখানে আপনারা যে কজন মানুষ সে কজনের জন্য তৈরি করবেন, আমি এখানে 7-8 কাপ পানিতে কিছুটা প্রায় 4-5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে গুলে দিয়ে দেবো। এই তো, তারপরে জালে চলে যাবে, এতে তেমন কোনো কাজ নেই। আস্তে আস্তে জাল হবে, লেমন গ্রাস থেকে সুন্দর স্মেল বের হবে, আদার স্মেল, কাঁচামরিচের স্মেল, ওইদিকে চিকেনগুলো সেদ্ধ হতে থাকবে। রান্না যখন শেষের দিকে তখন একটু লবণটা চেখে দেখবেন, চেখে দেখা হয়ে গেলে নামানোর আগ দিয়ে 2 পাতিলেবুর রস আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আসলে সব কিছু অ্যাড করবেন, তবে আমি স্কিপ করেছি, কোনো রকম বাইরের কোনো কিছু। তবে আজকে শুধুমাত্র এখানে ছিল না চিংড়ি মাছটা, তো এটাই কমতি ছিল। এই তো রেডি হয়ে গেল আমার স্যুপ। আর এই তো আমার ঘরে তৈরি করা মজাদার ক্রিসপি হেলদি চিকেনে ভরপুর, কী বলেন তো, অন্থন, যেটা আমরা রেস্টুরেন্টে গেলে ইদানিং পাই না, সবই যেন ফ্রোজেন পাওয়া যায় সব রেস্টুরেন্টগুলোতে, আগের মতো অন্থনের টেস্ট আসে না। আর এই তো আমি আমার সিম্পল ওয়েতে এগুলোকে তৈরি করি। আপনারা চাইলে আমি আমার এই হিট অন্থনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, যদিও একটু ভাঙাচোরা ভিডিও হবে, যদি আপনারা ম্যানেজ করে নেন তো আমি শেয়ার করব। তো কেমন লাগে আমার এরকম ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।